আচ্ছা, নিজের বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে নিশ্চয়ই অনেকেরই আছে, কিন্তু আমার মতো ভয় পান। অতটা দূর, কি জানি রাস্তা কেমন হবে, আমি আদৌ পারবো তো, এসব ভাবতে ভাবতেই দিন চলে যায়। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনারই জন্য। মনের মধ্যে এইসব ভয়ভীতি নিয়েই বেরিয়ে পড়লাম কলকাতা টু কালিম্পং। আচ্ছা, আমি কিন্তু একেবারেই প্রো বাইকার নই, অভিজ্ঞতাও নেই লং রুট ড্রাইভের, কিন্তু একটা স্বপ্ন যে অনেক দিন ধরেই দানা বাঁধছিল মনের মধ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথে আমার বাইক আর আমি মেঘের মধ্যে দিয়ে চলেছি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। আমার মতো আপনারও নিশ্চয়ই এরকম একটা স্বপ্ন রয়েছে, কিংবা বাইকের পিছনে প্রিয়জনকে বসিয়ে একটা রোম্যান্টিক ড্রাইভ। এদিকে ভিডিওতে বাইকারদের সাজগোজ দেখে ভাবতে শুরু করেন, আরে ওরা তো বেশ দক্ষ, সেখানে আমি কি আদৌ পারবো তো? বিশ্বাস করুন, আমিও এরকমটাই ভাবতাম। এদিকে অনেকদিন ধরেই আমার অফিস কলিগ গোপালদা বলে চলেছে, চল বাইক নিয়ে পাহাড়ে ঘুরে আসি, কিন্তু আমি নানা কারণ দেখিয়েই কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু তারপর কি যে মনে হলো, গোপালদাকে বললাম চলো যাই, আর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর পাহাড়ে যাওয়ার সমস্ত খুঁটিনাটি অভিজ্ঞতাই শেয়ার করব আজকের ভিডিওয়ে। বাইকে পাহাড়ে ঘোরার একটা সুবিধা, ট্রেনের টিকিট কাটার হুড়োহুড়িটা অন্তত নেই, আর বাস ভাড়ার যা আকাশ ছোঁয়া দাম, তার থেকে নিজের বাইক নিয়ে যখন খুশি যেখানে খুশি যে কোনো পাহাড়ে চলে যাব, এটাই মজার। ওই যে বলে না, ডর কে আগে জিত হ্যায়, এই সফরটাও আমার কাছে অনেকটা সেরকমই ছিল। তো চলুন বাড়ি থেকে বাইক বের করে এবার বেরিয়ে পড়ি পাহাড়ের দিকে। প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি, পশ্চাৎ দেশে জ্বালা, হালকা কোমর ব্যথা আর গা হাত পা ব্যথাকে যদি উপেক্ষা করতে পারেন, তাহলে আপনার জন্য একটা মজাদার বাইক সফরের অনুভূতি অপেক্ষা করছে। আচ্ছা, আমার বাইক রাইডে কিন্তু কোনো গ্রুপ ছিল না, একটা বাইক, আমি আর গোপালদা। ঠিক ছিল দুজনে মিলে অল্টারনেট করে চালিয়ে পাড়ি দেব প্রায় 600 কিলোমিটার পথ। আচ্ছা, এই সফরের সঠিক সময় কিন্তু ভোরবেলা, মানে ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরোনোটাই একেবারে পারফেক্ট। তবে আমাদের অফিস অ্যাডজাস্টমেন্টের কারণে আমরা রওনা দিয়েছিলাম বিকেল 4টে। হালি শহর থেকে কাঁচরাপাড়া হয়ে সোজা চলে গেলাম জাগুলি মোড়, আর সেখান থেকে বাদিক নিয়েই উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে। তারপর আর কি, বাইলেন আর 4 লেন সব রাস্তা, এ পথে যেন চোখ বন্ধ করেই গাড়ি চালানো যায় অনায়াসে। আর একটা কথা, রাস্তা হারানোরও ভয় নেই, নাক বরাবর সোজা রাস্তাটাই নিয়ে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর পথেই অসংখ্য দিক নির্দেশ আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অনেকেই বলতো শিলিগুড়ি থেকে পাহাড় বাইকে করে যাওয়ার জন্য, কিন্তু ভয় পেতাম প্রচণ্ড। তো ফাইনালি সেই ভয় কাটিয়েছি, আর এবার সেই ভয় কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। আমি একেবারে শিলিগুড়ি যাচ্ছি এখন, এই মুহূর্তে রাস্তা ধরেছি, যাব শিলিগুড়ির পথে। একেবারে আমার বাড়ি থেকে বাইকে করে বেরিয়েছি, এবং যে রুটটা করেছি মোটামুটি আজকে হয়তো মালদা পর্যন্ত পৌঁছে যাব, এবং তার পরের দিন শিলিগুড়ি, এরকমটা প্ল্যান করেছি। আসলে প্রথমবার, ফার্স্ট টাইম, তাই একদিনে 600 কিলোমিটার পার করাটা একটু ডিফিকাল্ট, আর সেই কারণেই এই মুহূর্তে দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট ডে বিকেলবেলা বেরিয়েছি, বিকেল 4টের সময় বেরিয়ে প্রথম দিনটার টার্গেট করেছি মালদা, আর তারপরে আমি শিলিগুড়ি পৌঁছে যাব এবং সেখান থেকে পাহাড়ে ঢুকে যাব। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই একটা গাড়িতেই দুজনে যাচ্ছি, আমি আর গোপালদা। গোপালদা এখানটায় রয়েছে। গোপালদা, রাস্তা কিরকম? ফাটাফাটি রাস্তা। আচ্ছা, আর 2 ঘন্টা লাগবে না বহরমপুর পর্যন্ত, কৃষ্ণনগর কাছাকাছি। আমরা কৃষ্ণনগরের কাছাকাছি, 10 কিলোমিটার কৃষ্ণনগর।
কিরকম রাস্তা দিয়ে যাচ্ছ, ভয় লাগছে কি? ভয়, অসাধারণ রাস্তা, অসাধারণ। একদমই সত্যি, 80-100 রাস্তাটা এতটাই সুন্দর করে দিয়েছে এখন, যে ভয়টা বনের মধ্যে ছিল কিছুটা দূর আসার পরে কিন্তু সেই ভয়টা পুরোটাই কেটে গেছে। কারণ একদম স্মুথ রাস্তা, যেখানেই যাচ্ছি একেবারে 4 লেন রাস্তা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত যেটা দেখেছি, অলরেডি রানাঘাট ক্রস করে ফেলেছি, 4 লেন রাস্তা দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত রাস্তা দিয়ে যেতে সত্যি কোনো রকম অসুবিধা হচ্ছে না, জাস্ট ফাটাফাটি লাগছে। আর যে ভয়টা ছিল, প্রাথমিক ভয়টা কেটে গেছে। এখন দেখা যাক কীভাবে যাওয়া যায় এবং কীভাবে পৌঁছাই, এবং তারপরে অবভিয়াসলি পাহাড়ে যাওয়া। আচ্ছা, রানাঘাট থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগরের দিকে যেতে যেতে আমাদের প্ল্যানটা বলি। যেহেতু আমরা বিকেলে বাড়ি থেকে স্টার্ট দিয়েছি, তাই টানা চালিয়ে শিলিগুড়ি যাওয়াটা চাপের। যাবে না এমনটা নয়, তবে সারা রাত জেগে গাড়ি চালিয়ে যে পরের দিনগুলোয় পাহাড়ে গাড়ি চালাতে শরীর দেবে না। আর তাই ঠিক করলাম প্রথম দিন আমরা মালদায় স্টে করে পরের দিন শিলিগুড়ি হয়ে ডিরেক্ট পাহাড়ে চড়ব। আমার বাড়ি থেকে শিলিগুড়ি প্রায় 540 কিলোমিটার, আর গুগল ম্যাপ বলছে মালদার দূরত্ব প্রায় 300 কিলোমিটার মতো। সময় লাগার কথা 6.5 ঘন্টা। কিন্তু আমরা তো আর টানা গাড়ি চালাবো না, পথে তো ব্রেক নিতেই হবে, তাই সেখানেই সময়টা বাড়তে থাকবে। ন্যাশনাল হাইওয়ের 4 লেনের ঝকঝকে রাস্তা আর চারপাশের এরকম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি একটা অন্য অনুভূতি হচ্ছিল সেই সময়। এই পথেই একের পর এক রানাঘাট, শান্তিপুরের মতো শহরগুলোকে নিচে রেখে ব্রিজ দিয়ে বাইপাস করে এগিয়ে চললাম সামনের দিকে। আচ্ছা, এ পথে ফুল এনার্জি নিয়ে চালাবেন ঠিকই, তবে নিজের সাবধানতা আর কন্ট্রোল কিন্তু নিজের হাতেই। যেতে যেতেই গাড়ি দুর্ঘটনাও চোখে পড়ল আমাদের। সেই সব দেখে আবার সজাগ হয়ে কনসেন্ট্রেট করলাম রাস্তায়। যেতে যেতে হঠাৎই চোখে পড়ল বাদিকের এই রাস্তাটা। আরে, আমরা তো অনেকটাই চলে এসেছি, এই রাস্তাটাই নিয়ে যাবে মায়াপুরে। আমরা এগিয়ে চললাম সামনের দিকে, বাইপাস করলাম কৃষ্ণনগরকে। এবার একটা কথা বলি, যেহেতু অনেকটা পথ যেতে হবে আমাদের, তাই শুরু থেকেই ছোট ছোট গোল সেট করেছিলাম। টার্গেট বাড়ি থেকে রানাঘাট, তারপর রানাঘাট থেকে শান্তিপুর, আবার একটু বিশ্রাম নিয়ে শান্তিপুর টু বহরমপুর, এরকম আর কি। যাই হোক, পেতুয়াডরির জঙ্গলকে পার করে দেবগ্রামকে টপকে বেলডাঙ্গার দিকে যেতেই একাকী সুন্দর একটা চায়ের দোকানে চোখ পড়ল। আর কি, না দাঁড়িয়ে থাকা যায়, নেমে পড়লাম চা খেতে। 130 কিলোমিটার মতো চলে এসেছি, ঘন্টা দুয়েক সময় নিয়েছে। রাস্তা একেবারে ঝকঝকে, চকচকে পরিষ্কার। সত্যি বলছি, এই রাস্তা দিয়ে গাড়ি 100-র কমে চালাতে পারবো না হয়তো, মানে চালানো যাবেই না, এরকম আর কি একটা ব্যাপার। একদম চকচকে রাস্তা এবং 4 লেন রাস্তা। সত্যি এখনো পর্যন্ত যা রাস্তা পেয়েছি, 2বার দাঁড়িয়েছি, তার মধ্যে 2 ঘন্টায় 2বার দাঁড়িয়েছি। এখন দাঁড়িয়েছি চা খেতে, তো চা খাবো। আজকে আমাদের টার্গেট রয়েছে মালদা যাওয়ার। মালদা আর মতো 200 কিলোমিটার মতো রয়েছে, তবে মনে হয় মালদা পৌঁছে যেতে পারবো, জানি না, এখন দেখা যাক। অলরেডি বহরমপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর হয়তো এখান থেকে বহরমপুর 50-60 কিলোমিটার হবে, তো অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন কি ব্রেক, কারণ এই ব্রেকটা খুবই দরকার। এনার্জি নিতে হবে, এনার্জিটা নেওয়া খুব প্রয়োজন, কারণ এতটা পথ গাড়ি চালানো হচ্ছে, তো এই চা খেলেই তবে একটু বাড়তি এনার্জি পাওয়া যাবে। তবে রাস্তা ওভারঅল অসাধারণ, জাস্ট ফাটাফাটি রাস্তা। আর এই করেই নিজেদের অজান্তেই দেরি করে ফেলছিলাম আমরা। আসলে প্রথমবার যাচ্ছি তো, তাই বুঝতে পারিনি। বিভিন্ন জায়গায় 15-20 মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফরটাকে অনেকটাই লেন্দি করে ফেলছিলাম, যদিও ফেরার সময় সেই ভুলটাকে শুধরে নিয়েছিলাম। যাই হোক, চলতে চলতে বেলা পার, রাত নেমে এলো আমাদের বহরমপুর ঢুকতে ঢুকতে। তবে রাতের হাইওয়েতে গাড়ি চালাচ্ছি ঠিকই, কিন্তু খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছিল না আমাদের। আসলে রাতের হাইওয়েতে যে গাড়ি চালানো নিয়ে আমার একটা আগে থেকেই ভয় কাজ করছিল। তবে বেশিরভাগ রাস্তাতেই দেখলাম পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে। তার মধ্যে দিয়েই বহরমপুরকে নিচে বাইপাস করে এগিয়ে চললাম সামনের দিকে। নেক্সট টার্গেট করেছিলাম ফারাক্কা। তবে এই 95 কিলোমিটার রাস্তা যেন আর শেষই হয় না। আসলে রাতের বেলা তো, তাই বাইকের গতি একটু হলেও কমেছে।
আসলে পথটা যে কম নয়। যাচ্ছি তো যাচ্ছি, ঘড়ির কাঁটায় 10টা ছুঁয়ে ফেলেছে, এখনো ন্যাশনাল হাইওয়েতে আমাদের গাড়ি চলছে। ন্যাশনাল হাইওয়ে ধরে একে একে মুর্শিদাবাদ, সাগরদিঘি, জঙ্গিপুর, ধুলিয়ান, তারপর ফারাক্কা ব্যারেজ, যেখানে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের 12টা বেজে যায়। আর টেনশন শুরু হয়ে যায় মনে, এত রাতে থাকার জন্য কোনো হোটেল পাবো তো আদৌ? এই ভাবতে ভাবতেই ফারাক্কা ব্যারেজ পার করতে থাকি। এখন বাজে 11:30, ফাইনালি ফারাক্কা ব্যারেজের উপর রয়েছি। বুঝতেই পারছো, এই হচ্ছে আমার পিছনে ফারাক্কা ব্যারেজ। অ্যাডভেঞ্চার, অবশ্যই অ্যাডভেঞ্চার, কিন্তু অ্যাডভেঞ্চারের থেকে বড় কথা চিন্তা যে ঘুম পাবো তো, থাকবো কোথায়। তো দেখা যাক ফারাক্কা ব্যারেজ এবং সামনেই মালদা, দেখা যাক কতদূর এগোতে পারি এবং যেতে যেতে কোথায় থাকার ব্যবস্থা হয় আজকের রাতটা। ফারাক্কা থেকে মালদার দূরত্ব প্রায় 38 কিলোমিটার। সেই পথে যেতে শুধু এদিক ওদিকে হোটেল খুঁজে চলেছি। তবে মালদায় বেশ কয়েকটা হোটেল রয়েছে, যদিও আমার মনে হয় অতটা দেরি করে না যাওয়াটাই ভালো। আচ্ছা, এই হোটেলেই 1200 টাকার এসি রুমে ছিলাম আমরা। পরের দিন সকাল হতেই বাইকে ব্যাগ বেঁধে আবার বাকি পথের প্রস্তুতি। আসলে জানতাম না বলেই আমরা মালদা স্টেশনের দিকে চলে এসেছিলাম রুম নিতে। পরে জানলাম হাইওয়ের উপরেও অনেক হোটেল রয়েছে। যাই হোক, মালদার আমকে এবার পিছনে ফেলে আবার হাইওয়ে ধরে শিলিগুড়ির পথে এগিয়ে চললাম আমরা। আমাদের সফর আবার রিজিউম করলাম। গতকাল রাতে মালদায় এসে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, সেখানটাই পজ দিয়েছিলাম। আবার বাকিটা পথ এবার চলা শুরু। এখান থেকে সোজা চলে যাব একেবারে শিলিগুড়ি। তো সেখান থেকে তারপরে পাহাড়ে ওঠা। অর্ধেক পথ পার করে ফেলেছি, বাকি পথটা এবার যেতে হবে। তো পথে যেতে যেতে ঠিক করব কোন পাহাড়ে যাব, এখনও ঠিক করে ওঠিনি। তো যাই, শিলিগুড়ির পথে এগিয়ে যাই। এখনও অনেকটা রাস্তা রয়েছে, যেতে থাকি। তবে যেটা দেখছি, রাস্তা অসাধারণ। NH-12 দুর্দান্ত, একেবারে স্যালুট করার মতো রাস্তা। একদম ঝাঁ চকচকে রাস্তা, দুর্দান্তভাবে যাওয়া যাচ্ছে। একদম স্পিড অসাধারণভাবে নেওয়া যাচ্ছে এবং ফাটাফাটি। মালদা থেকে শিলিগুড়ি অলমোস্ট 250 কিলোমিটার। আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, এ পথে একবার না এলে সত্যি বোঝা যাবে না। দুদিকে ঘন সবুজের মাঝে পিচকালো চকচকে ন্যাশনাল হাইওয়ে। এখানে বাইক চালানোর মজাই আলাদা। আচ্ছা, আমাদের পরবর্তী টার্গেট সেট করেছি রায়গঞ্জ। মালদা থেকে যার দূরত্ব 75 কিলোমিটার। সে পথেই যেতে যেতে একে একে পার করলাম গাজল আর ইটাহার। আচ্ছা, একটা সময় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের জ্যাম মানুষকে অতিষ্ঠ করে দিত। তবে এখন আর সেসবের কোনো বালাই নেই, কারণ NH-14 যে পুরো রায়গঞ্জ শহরকেই বাইপাস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর কিছুটা পথ বিহারের উপর দিয়ে যেতে হবে আমাদের। আর NH-14 আমাদের করণডিহি হয়ে ডালখোলা মোড়ে ছেড়ে দিল। স্বভাবতই ডালখোলা একটু কনজাস্টেড এরিয়া। সেখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে। তবে আমরা কিন্তু যাব ডান দিকে, কিষানগঞ্জ ইসলামপুর হয়ে সোজা শিলিগুড়ি। আচ্ছা, এই ডালখোলা থেকে ইসলামপুরের আগে পর্যন্ত বেশ কিছুটা রাস্তা একটু খারাপ পেয়েছিলাম,
খারাপ মানে কোথাও কোথাও ছোট ছোট গাড্ডা, আবার কোথাও কোথাও সেই গাড্ডা মেরামতি করা রয়েছে, তাই এ পথে গাড়ির স্পিডটা একটু কমাতেই হলো। তবে ইসলামপুরের পর থেকে আবার পেয়ে গেলাম ন্যাশনাল হাইওয়ে, মানে আবার সেই ঝকঝকে চকচকে রাস্তা। এই রাস্তা একেবারে সোজা নিয়ে যাবে শিলিগুড়ি। আর রামগঞ্জ আর সোনাপুরহাট পার করতেই পথের দুদিকে চোখে পড়ল চা বাগান, মানে আমরা প্রায় এসেই পড়েছি গন্তব্যের কাছাকাছি। এরপরই রয়েছে বিধাননগর, আর সেখান থেকে কিছুটা পথ এগোলেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বাদিকে শিলিগুড়ি আর ডান দিকে ফুলবাড়ি হয়ে ডুয়ার্স। ফাইনালি শিলিগুড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রায় কাছাকাছি কেন বলছি, ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে রয়েছে, আর এই যে রাস্তাটা যাচ্ছে একেবারে নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেইটা হচ্ছে শিলিগুড়ি রোড। এই শিলিগুড়ি রোড ধরে আর 20 কিলোমিটার গেলেই পৌঁছে যাব শিলিগুড়ির মেন যে জাংশন সেই সমস্ত জায়গায়। তবে এই পথটা আজকে ধরছি না, কারণ আমরা জানি যে আমি এই সময়টা অ্যাকচুয়ালি যাচ্ছি সেই সময় তিস্তা ফুটছে, তার জন্য বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে, তাই রিস্ক নিতে চাইছি না। তাই মনে হচ্ছে এবং খবর নিয়েছি এই রাস্তাটা উল্টো দিকের যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে এই রাস্তাটা সেফ হবে। এই রাস্তাটা ফুলবাড়ির দিকে যাচ্ছে, এই রাস্তাটা এই উপরের দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে ফুলবাড়ির দিকে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে ডুয়ার্সের দিকে, এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। অর্থাৎ এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকগুলো জায়গায় যাওয়া যাবে, যেমন গরুপাঠান হয়ে কালিম্পং চলে যাওয়া যাবে, ঠিক সেরকম কিন্তু উল্টো দিকে লাটাগুড়ি চলে যাওয়া যাবে, এমনকি ডুয়ার্স পর্যন্ত চলে যাওয়া যাবে। তো প্ল্যান করেছি যে এই রাস্তা দিয়ে গরুবাথান হয়ে সোজা চলে যাব কালিম্পং। বাইক সফরের প্রথম পর্বটা শিলিগুড়ির এখানে এসেই শেষ করছি। পরের এপিসোডে আপনাদের নিয়ে যাব গরুবাথান হয়ে কালিম্পংয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। তো আজকের মতো এই পর্যন্তই। সি ইউ ইন ভিডিওস।